কি দুলা ভাই, আপনার কি মার্কেট হলো? কি হবু শালি? এই তো আর কিছুক্ষণ, তাই মার্কেটটা শেষ হবে। কিছুক্ষণ মানে তার মানে কি অর্ধেক হয়েছে? মোটামুটি শেষ পর্যায়ে। ও, আপুর সাথে কথা বলছেন? তোমার আপুর সাথে কিসের কথা? কথা বলো তোমার সাথে। আমার সাথে আপনার কি কথা? কত কথা থাকে না শালির সাথে। ও, তাই না? মার্কেট কিন্তু ভিআইপি ভিআইপি মার্কেট করতে হইব। তোমার চয়েস কি মার্কেটের বলো তুমি? আমার চয়েস কি? আমার বোনের চয়েস হয়েছে ভিআইপি ভিআইপি মার্কেট, ডাবল ডাবল মার্কেট। না, তোমার চয়েসে তো মার্কেট করব আমি। না, আমার তো আর বিয়ে হচ্ছে না, না। হতেও তো পারে তোমার বিয়ে আমার সাথে। সরি, আমার সাথে না। মানে কি? মানে কিছু না। মানে কি শোনা যে মুখ ফসকে বেরিয়ে গেল? মনে করো তাই। আপনি কি বলতে চান? কই কিছু তো বলতে চাই না আমি। ও, আচ্ছা, কিছু না বলতে চাইলে আমি জোর করে শুনবো না। আচ্ছা, তাহলে তো কালকে আমাদের বাড়িতে আসছেন না বরযাত, মানে বর সেজে? হ্যাঁ, তা তো যাবই। কিন্তু একটা প্রশ্ন তোমার কাছে আমার। কি প্রশ্ন? এতক্ষণ পরে কি হবু দুলার কথা মনে হইলো তোমার? আমার মনে আসা যায় কি আছে? মূলত বোন, মানে আপনি বলবেন যে তোমার বোন ফোন দেয় না কেন, সেটা বলতে পারেন। না, সেটা তো আমি বলবো না। কেন? তুমি ফোন দিবা না? তোমার ফোনে আমি শান্তি পাবো, তোমার বোনের ফোনে তো আমার শান্তি নাই। আমার বোনের চেয়ে কি আমার অধিকার বেশি? 100% বেশি, বেশি হবে না কেন? কথাটা জানি কেমন লাগতেছে না? যেমন তুমি মনে করো। আপনার ঘরে তো আর আমি যাইতাছি না যে আমার বোনের চেয়ে আমার অধিকার বেশি হবে। আসবা না কেন? আসবা না তুমি? অবশ্যই আসতে হবে তোমার। বোন গেলে তো অবশ্যই যাব, দেখতে যাব। আচ্ছা, তুমি কি আমার কথায় কিছু বুঝতেছো না? আপনি তো বুঝায় বলতেছেন না। আমি এখন কেমনে বুঝামো তোমার কোসে দেখি। যেমনে পারেন। আমি মূলত মার্কেট করতেছি তোমার জন্য। মানে কি? মানে এইটাই, আমি তোমার পছন্দ করি। এ কি বললেন আপনি? আমারে পছন্দ করছেন অথচ আমার বোনের সাথে তো আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে, এখন হবে না? এদিকে তো আয়োজন, আপনি তো মার্কেট অনেকগুলাই করেছেন, আর এদিকেও তো একটু মানে টুকটাক যাই হোক আয়োজন হচ্ছে। আচ্ছা শোনো, আমি তো একটা মেয়েকে বিয়ে করবো, তাই না? হুম। তো তুমি আর তোমার বোন পার্থক্য কি? পার্থক্য, আপনি আপনাদের ফ্যামিলি আর আপনি, তার জন্য মানে বিয়ের প্রস্তাব তো আমার আফুর সাথে হয়েছে, আমার সাথে তো হয় নাই। আর আমি যেহেতু ছোট, আমার সাথে হওয়ার কোনো একটা প্রশ্নও আসে না। তুমি ছোট তাই না? 22 বছর বয়স হয়ে গেছে না, তোমার। আমার আফুর বয়সে তো আমি ছোট না, 22 বছর হতে পারে কিন্তু আমি আমার আফুর বয়সে তো ছোট। তোমার আপুর অন্য কোথাও বিয়ে দিব, তোমাকেই আমি বিয়ে করব। এটা কি ঝামেলা করতেছেন আপনি? কই কি ঝামেলা করছি? যা সত্য তাই বললাম। এটা সম্ভব না। সম্ভব না বলতে অবশ্যই সম্ভব। আমি তোমারে বলি, তুমি বিষয়টা মনে হয় জানো না ক্লিয়ার কাট। মূলত তোমার জন্যই বিয়েটা তো আয়োজন, অথচ তুমি বুঝতেছো না। কি কোন আপনি এগুলা? আপনি আমার দুলাভাই, আপনি এগুলা বলতে পারেন না। এই যে, আচ্ছা দুলাভাইয়ের কি অধিকার নাই শালির সাথে কথা বলা, শালিরে বিয়ে করার? আচ্ছা, আমার জন্য যে এত কিছু আয়োজন আপনার ফ্যামিলি জানে বা আমার ফ্যামিলি জানে? আমি তো আশা করি সবাই জানে। কি বলেন এগুলা? কে তোমার কেউ কিছু বলে নাই? না, আপনি দেখা গেলেন আমার আফারে, দেখা টাকা দিয়ে গেলেন আমার আফারে। এরপরে সব কিছুর মাধ্যমে আমার আফা, আমি কোনো মাধ্যমই না, অথচ আচ্ছা আমি বিয়ের বলি, মাধ্যমে আমি আচ্ছা যাব আমার কেন? কথা শোনো। আমি বলতেছি না, এখন এখন তো তুমি শুনলা। হুম। তাহলে সমস্যা কি? নাকি দুলাভাইয়ের পছন্দ হয় না? না, দুলাভাইয়ের আমার ফার্স্ট থেকেই পছন্দ, পছন্দ দেখে তো আমি দুলাভাই করে ডাকতেছি না। যদি পছন্দ না হয়তো আপনার আমি কখনোই দুলাভাই করে ডাকতাম না। আর আচ্ছা, দ্বিতীয় কথা, দুলাভাই শব্দটা চেঞ্জ করে হাজবেন্ড শব্দটা ইউজ করলে ভালো হয় না? না, এটা আপনি আমার কাছে কেমন জানি একটা গেম খেলতেছেন। এই শোনো, গেম খেলতেছি না, আমি তোমার ভালোভাবেই বলতেছি, শোনো। আসলে মূলত তোমারে আমার ভালো লাগে। বিয়ে করলে তোমারই করবো, তাছাড়া বিয়েই করবো না। এখন আপনি কি, আপনি এটাই বলতেছেন যে তোমার বোনের বিয়ে করবো না, তোমার এ নিয়ে ভাগ্যা যাইবো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির অবস্থা কি হইবো আপনি দেখতে পারছেন? যাও আবার হবে। আর আপনার মার্কেটগুলো কোথায় যাবে? এত টাকা খরচ করতেছেন। আচ্ছা, মার্কেট তো আমার করাই লাগবে, তাই না? তোমারও বিয়ে করি আর তোমার বোনের বিয়ে করি, মার্কেট করা লাগবে না? হ্যাঁ। আমি যে মার্কেটগুলা করতেছি, মনে করো তোমার জন্যই করতেছি, প্রত্যেকটা আমার মার্কেট তোমার চয়েসে করতেছি, তুমি বুঝতেছো না? আচ্ছা, আমার কি কি চয়েস আপনি কেমনে বুঝলেন? মনের টান আছে না?
ও, আপনি যে এতটা পরিমাণে আমার প্রতি মনের টান আমি কখনো বুঝিই নাই। এখন বুঝতেছ না? আচ্ছা, এখন একটা মানে সিরিয়াসলি কথা বলি। হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ। দেখেন কতটা মনের টান, যেমনি দুলা ভাই ডাক দিলাম সেমনি বললেন হ্যাঁ। তার মানে কি বোঝালো? কি বোঝালো? তুমি দুলাভাই ডাকে আমাকে, তুমি সুখ পাও, শান্তি পাও, ডাকবা। আপনি যদি না বলতেন তাহলে মনে হয় মনটা একটু বোঝানো যেত। তার মানে কি? কিছু না, ফাইজলিমি করেন। না, সিরিয়াসলি বলতেছি, ফাজলিমি কি আছে নো? সিরিয়াসলি কিভাবে বিশ্বাস করব? এখন কিভাবে বিশ্বাস করবো? আচ্ছা, কালকে তুমি বুঝতে পারবা। কালকে না, আজকে বিকেল বেলায় তুমি বুঝতে পারবা। কি বুঝতে পারবো আগে বোঝান। তোমার নিয়ে ভেগে দেবো। আমার এনে ভেগে কোথায় যাবেন? না, এটা তো বলবো না। আসলে কি জানেন, আপনাকে আমার খুব পছন্দ। যাক। কিন্তু ওই যে বড় বোনের বিয়ে হয় নাই তো নাকি কিছু বলতে পারি না, সব কিছু সহ্য করে যাই। আচ্ছা শোনো, আমি যদি তোমার বড় বোনটা বিয়ে না করি, কেউ না কেউ বিয়ে করবে, করবে না? হ্যাঁ, করবে। তাহলে তোমার চোখের ভাষা তো আমি বুঝতে পারি, তাই না? তোমার চোখের ভাষা দিয়ে আমি বুঝতে পারছি যে তোমার বোন আমার কপালে নাই। তুমি আমার কপালে আসবে, এটা নিশ্চিত। আসলে আমার চোখের সমস্যা জানেন, আমার চোখ কি একটা চোখ যে ভালো কাউকে দেখলাম তোরে চোখে চোখে কি জানি বলে। এটা তোমার চোখের সমস্যা না, তোমার বয়সের সমস্যা। আপনি এই কথাটা বলতে পারলেন? ভালোর জন্যই তো তোমারে বললাম আমি। ও, বয়সের সমস্যা। শোনো, তুমি আজকে বিকেলবেলা বেরোয় আসবা কোথায়? আমাদের বাড়িতে। আপনাদের বাড়িতে যাই, লোকজন কি বলবে আমাদের? লোকজনে কি বলবো এটা তো আমি জানি না, না আমি যে তোমার বিয়ে করবো এটা আমি খুব ভালোভাবেই জানি। আপনাদের বাড়িতে আমি গেলাম তোরে বিয়ে হইব? কেন, কাজে কি বুঝবো নাকি যে তুমি আমার শালি? আপনাদের ফ্যামিলি আছে না, বলে দিব। ফ্যামিলি জানালেছে না বলবো? আপনাদের বাড়িতে গেলে আপনার ফ্যামিলি জানবে না? তুমি তো সরাসরি আমার বাড়িতে আসতে পারবা না, অবশ্যই ফোন দিবা আমারে, তাই না? হ্যাঁ, তা তো দিব। বাড়ি আসার আগে তোমার নিয়ে চলে যাবো টাকা। এই কথাটা বললেই তো হয়, আপনি তো ডাইরেক্টলি আপনার বাড়িতে যাইতে কইতেছেন। এখন যদি তুমি বই পাও, বই পাওয়ার কারণে যে আমার বাড়িতে না, মানে আমার সাথে না যাও, এই কারণে বলতেছি যে তুমি বাড়িতে আসো। না, বাড়িতে যাব না। ঢাকা যাইবেন না? তুমি যদি চাও আজকেই যাবো, এক্ষণ চাইলে এক্ষুনি যাবো। মনটা তো চায় খুব। তাহলে সমস্যা কি? মার্কেটগুলো কি রাইখা যাইবেন? কেন মার্কেট ট্যাগ হলে মার্কেটের অভাব? তোমার প্রত্যেকটা মার্কেটই মনে করো যে যেতুটি মার্কেট করছি সম্পূর্ণ মার্কেটই নিয়ে আমি চলে যাবো। এই মার্কেটগুলো নিয়ে আমার ফ্রেন্ডের বাসায় রাখবো। ওইখান থেকে তুমি আজকে বিকেলে আসবা, তোমারে নিয়ে ভূত পুরা ঢাকা। ও, আচ্ছা ঠিক আছে, ঢাকা যাইমু। যামু এত কিন্তু। দুনো করার কি আছে? তো কিন্তু কি আছে, তুমি আসবা। শোনো, তোমার বিয়ে করা প্রাপ্ত বয়স হয়েছে, তাই না? হ্যাঁ। তাহলে হয়তোবা ইনো একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে কনসিডারেটলি তোমার বোনের সাথে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে, যেটাতে আমার একটা মত জিনিস ছিল কি না। শোনো, জানেন? এই ফ্যামিলিতে মানে এটা আমার মত ছিল না, আমার ফ্যামিলি জোর জবরদস্তি করার কারণে আমি তোমার বোনের দেখতে গেছি। এখন আমি হ না করার আগে আমার ফ্যামিলি কথা দিয়ে ফেলছে। ঠিক তখনই, ঠিক সেই মুহূর্তে আমি তোমারে দেখতে পাই। তোমারে দেখার পরে আমি তো মনে হলো যে পুরা পুরা টাসকি খাই গেছি। খাইয়ে যাওয়ার পরে তোমার মুখের দিক তাকাই আছি। এখন আমার ফ্যামিলিরে বলতেও পারতেছি না যে এই বিয়েটা আমি করবো না। যদি তোমার বোনের বিয়েতে রাজি না হই, আমি দেখা যাচ্ছে যে তোমার সাথে যে আমার একটা যোগাযোগ হবে অথবা কোনো কথা হবে, তো সেই মাধ্যমটা কিন্তু আমি হারিয়ে ফেলছি, মানে হারিয়ে ফেলবো আর কি। সেই কারণে মনে করো যে আমি এই বিয়েতে রাজি এখনো হই নাই, কিন্তু হ্যাঁ নার ভিতরেই আছি। আমার টার্গেট হলো যেভাবেই হোক, যে কোনো উপায়ে হোক, ঠিক আছে, তোমার সাথে আমার কথা বলতে হবে। এই কারণে কালকে তোমার নাম্বার নিয়েছি, অনেকবার ফোন দিয়েছি, তুমি একবার ফোন ধরলা, কথা শেষ না করে ফোনটা দিলা কাইটটা। আর এখন যেহেতু ফোন দিছো তুমি, সেই জন্য তোমার সম্পূর্ণ কথাটি খুলে বললাম। আসলেই মূলত তোমার বোনটা আমি চয়েস করে তোমারে চয়েস করছি। আর বিয়ে করতে হইলে তোমাকেই আমি করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগে যে আমার বোনের সাথে আমি বেইমানি করতেছি। নিজের ভালোটাকে নিজে বুঝবা না তুমি? বেমানের কি আছে? এটা একট হয়ে যাবে যে বড় বোনটা দেখতে এসে ছোট বোনটা বিয়ে, এরকম কি পৃথিবীতে আছে? আমরাই প্রথম ফার্স্ট টাইম শুরু করব।
না, বড়জন কষ্ট পাইবো এটা মানে একটু মন খারাপ লাগতেছে। এটা ঠিক আছে যে আগে আচ্ছা আমি সবচেয়ে তোমার বলি, নিজের বড়জন সুখটাই হলো কষ্ট বড় পাবো সুখ। কি, তুমি আর আমি যখন একসাথে থাকবো, যখন তুমি সুখে থাকবে তখন অবশ্যই তোমার আপু মানে আমাদের জন্য দোয়া করে। আর বিষয়টা পরিস্থিতিটা তোমার আপুরে ফোন দিয়ে আমরা বুঝাই বলবো, যখন তুমি চলে আসবে না তখন দেখা যাচ্ছে তোমার আপুর সাথে ফোনে তুই না কথা বললে এটা আমরা সমাধান করো। তুমি আপুর এইভাবে বলবা যে দেখো আপু, আসলেই ভাইয়ার আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি আসলেই আমার কিছু করণীয় নাই, এখন আমি এই জন্য ভাইয়ের সাথে চলে আসছি, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, দয়া করে তুমি একটু বিষয়টা মেনে নাও, শেষ। আমি তো তার সাথে কথাই বলতে পারবো না, লজ্জা যেনতেন ভয়ে কথা বলতে পারবো না। আর আপু তো আপনার সাথে কথা বলবো কিভাবে, যে জায়গায় আপনার স্বামী হিসেবে গ্রহণ করছিল, মানে হয়তো মনে মনে করছে, প্রকাশ করে নাই। তো সেই জায়গায় বোন জামাই, তাও আবার ছোট বোন জামাই সাথে এই বিষয়ে আলোচনাটা কেমনে করে, লজ্জা বিষয় না? আচ্ছা শোনো, এটা তো আমরা আসলে পরিস্থিতি শিকার এই জায়গায়, কিন্তু দেখো আসলে কপালে তুমি আমার আছো, এখন এই কপালটা মানে বিধাতা লেখছে তোমার আমার কপালে, এটা কেউ ঠেকাইতে পারবো? না, তাহলে কেউ শোনো ঠেকাতে তাহলে, পারবে না। তাহলে এমন আমি তো অনেক মেয়ে দেখছি বিয়ের জন্য, আমার ফ্যামিলি অনেক মেয়ে দেখাইছে বিয়ের জন্য, কিন্তু দেখো কোনো মেয়ে পছন্দ হয় নাই, এমনকি তোমার আফুরও দেখতে গেছি, তোমার আফুরও কিন্তু আসলে মূলত পছন্দ হয় নাই। তোমারে দেখার পরে পছন্দ যে হয়েছে, এখন আমি মুখ পুড়ে কাউরে কিছু বলতেও পারি না, সহ্যও করতে পারি না, কাউরে কিছুই বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি সব কথাই আপনার মেনে নিলাম। তবে একটা জিনিস, কি আপনার ঢাকা কেউ পরিচিত আছে? যেহেতু ঢাকাতে চাকরি করি, অবশ্যই পরিচিত থাকবে, থাকবে না কেন? ও, আপনার তো ঢাকা মনে হয় চাকরি করেন। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু আমি যে এত বড় একটা মানে অন্যায় কাজ করতেছি, আমার ফ্যামিলি থেকে অন্যায় হবে এটা, কিন্তু কখনো আপনি আমার ছেড়ে যাবেন না, এটা আপনি কথা দিতে পারবেন? আচ্ছা কথা না, তোমার পুরো ভরসায় আমি দিতে পারো, তুমি আমার বিশ্বাস করো, বিশ্বাস করে আসতেছো না? হ্যাঁ। একই তো কথা, শোনো, তোমার বোন আসা যে কথা, তুমি আসে একই কথা, আমি তোমার বিয়ে করা যে কথা, তোমার বোনের বিয়ের একই কথা, হয়তো না, বা দেখা যেতে তোমার বোনে আমার লাইফে ছিল, মানে রিজিকে ছিল, তোমার নাই, এটা মহান আল্লাহ তালাই ভালো জানে। তুমি যখন আমার রিজিকে আসবা, দেখা যায় জামাই হিসেবে কিন্তু তোমাদের বাড়িতেই যাইবো। হ্যাঁ, এটা আসবেন ঠিক আছে, ওই যে অন্যায় একটাই, যে আমি আরেকজনেরটা মানে আরেকজনের খাবার থাপড় দিয়ে আমি নিলাম, নিয়ে খাইলাম। আচ্ছা আরেকজনের খাবার তো হয় না, হয়তো ওনার জন্য রান্না করে রাখছে, ভাত তো আর বাইরে দেওয়া হয় নাই, তাই না? এরকমই, এরকম অনেক আছে যে আমরা খাইতে বসি, ঠাস করে একটা মেহমান চলে আসলো, আমাদের খাওয়া বাদ দিয়ে সেই মেহমানটা খাওয়াইতে হয়, এরকম কি পরিস্থিতি হয় না? ওই পরিস্থিতির সাথে এই পরিস্থিতি, যাই হোক, আপনি যেটাই বলেন আমি বুঝতে পারছি, আমি যাব আপনার সাথে। আর বিশেষ করে আমাদের যদি বিয়ে হয়, আপনার সাথে ঢাকা গেলে বিয়ে করব, বিয়ে করে তো আমরা সংসার, যাবতীয় সংসার করব না? তো তখন যদি আমরা ফ্যামিলি থেকে যদি মেনে নাও নে, হয়তো বা 1-2 বছর পরে অবশ্যই নিব। আর যদি বিশেষ করে আমাদের একটা যদি বেবি আসে, তখন অবশ্যই অবশ্যই মাইনে নেব। তো আপনি যদি এই রাজি তো থাকেন। তুমি সবকিছু তো বুঝোই তাই না, তাহলে প্রথমে আমার মানে এরকম বকল লাগেন যে দুলাভাই সব কি বলতেছেন, এটা কি বলতেছেন? না, আমি তো আসলে আতঙ্কের মধ্যে পড়ে গেছিলাম যে আপনি কি আমার লগে ফাজলিমি করেন, শালি দুলাভাই কি ফাজলিমি করে না? কোনটা ফাইজলেমি আর কোনটা আনফাইজলেমি এটা তুমি বুঝো না? বুঝার পরও একটু না বুঝে থাকতে হয়, ঠিক আছে? তা তো বুঝছি, অনেক চালাক না আপনি? হুম। তো আপনি যদি চান তাহলে আমাদের বিয়ের পরে একটা বেবি নিব, আপনি কি এটাতে কোনো আপত্তি আছে? তার বোধহয় পুরাটাই ছিঁড়ছে আমার শালির। আবার শালি কইতেছেন, এই যে আমারও কিন্তু ভয় লাগে, আপনি মনে হয় পোল্ট্রি মাছ মারতেছেন। আরে না, বিয়েই হইলো না, বেবি টেবি নিয়ে টেনশন করতেছে। না, ওই যে বিয়ের পরে নিলেন তোর ফ্যামিলি মানে নিব। হুম। আচ্ছা ওইটা পরেরটা পরে দেখা যাবে, তার আগে বলো, এখন তুমি বর্তমানে কোথায় আছো? বাড়িতে। তাহলে সন্ধ্যার সময় আসবা না কয়টার সময় আসবা তুমি? আপনি আসবেন আমাদের রাস্তার এখানে আসবেন, আপনার বাইকটা নিয়ে আসবেন, আপনার বাইকে উঠে চলে যাব। আচ্ছা ঠিক আছে তাহলে। কথা কি মনে থাকবে? অবশ্যই মনে থাকবে, 10টা না 5টা না একটা মাত্র শালি। আবার কইতাছেন, আমার কিন্তু ভয় লাগে। এই ফাইজলিমি করলাম। আজকে হবু শালী দুলাভাইয়ের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।